হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা সব কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আমার অল্প কথার গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই। আর নতুন একটা সুপ্রভাতে আমি চলে এসেছি আমার অল্প কথার গল্প নিয়ে। তো এই দেখো, মা বাড়িতে নেই। সকালে আরতি, মঙ্গল আরতি করে নিয়েছি আর বাল্যভোগও লাগিয়ে দিয়েছি। আর সব পরিষ্কার প্রায় হয়ে গেছে, শুধু ঠাকুর মন্দিরটা পরিষ্কার করা বাকি আছে। আর এইবারে তুলসী গাছে জল দেবো আর ঠাকুরকে অর্চন করব, তারপরে রান্না খাওয়া করব। যদিও কদিন মা বাড়িতে ছিল, কদিন কি মায়ের এখানে ছিলাম, মা ছিল, তখন কাজ করতে এতটা অসুবিধা হয়নি। তো এখন যেহেতু একা একা, অসুবিধা কিছু হবে না, তবুও চলো একা একা সব কাজ করতে হবে। চলো কাজগুলো কমপ্লিট করে নিই। তো সকালের আহ্নিক তিলক আমার কমপ্লিট হয়ে গেছে, আর সকালের আরতিটাও করে নিয়েছি, মঙ্গল আরতি। আর এইদিকে দেখছো তোমার দাদাভাই সবে উঠেছে বলতে গেলে কি বলো তো, আর এই কদিন না প্রচণ্ড হারে সকালে এত সুন্দর হাওয়া দিচ্ছে। সকাল কেন, দিন রাত 2-3 দিন বেশ ভালোই ঘুমালাম জানো তো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ফ্যানের হাওয়াই লাগেনি। তো ও উঠে স্নান করে নিয়েছে, রেডিও হয়ে গেছে, আর এখন মনে হচ্ছে তিলক করছে। তো আমি এইদিকে ঠাকুরের কাজ অনেক, যেহেতু মা বাড়িতে নেই, বাড়িতে থাকলে এত কাজ আমাকে করতে হতো না। হ্যাঁ, কাজ করতাম ঠিকই, মা যেই কাজগুলো করতে পারে না সেগুলো আমি করি। যেমন ধরো ঘর মোছা, এইসব মাজা, তারপরে রান্না করা, এই দিকের বড় বড় কাজগুলো, যেমন উঠোন নিকোনো, এইগুলো আমি করি। তো মা ছোটোখাটো কাজ, এই ঠাকুর ঘরের ভোগ দেওয়া, ফুল তোলা, পুজো করা, আর আমি কি রান্না করব সেই রান্নার জোগাড়গুলো রেডি করে দেওয়া। সত্যি কথা বলতে রান্না করতে আমার ভালো লাগে, কিন্তু কেউ যদি একদম গুছিয়ে উনুনের সামনে দেয় আমার তাতে ভালো লাগে। তবে একটা জিনিস কি বলো তো, যদি আমরা গ্যাসে রান্না করি তো তখন আমাদের কি হয় বলো তো, রান্নাটা চাপিয়ে দিয়ে, ওতে তো উনুনে জাল দিতে লাগে না, রান্না চাপিয়ে দিয়ে আর একটা কাজ করে নেওয়া যায়। আর যেহেতু আমরা উনুনে রান্না করি মায়ের এখানে, তো উনুনে রান্না করলে যদি জোড়ায় উনুন জ্বলতেই থাকে, তো তাহলে আমি জোগাড়টা কখন করব? ওর জন্য মা আমাদেরকে সব কিছু রান্না রেডি করে দেয়। কারণ কি বলো তো, মা এগুলো করতে ভালোবাসে। আমরা শাক খেতে পছন্দ করি, তো মাঠ থেকে শাক নিয়ে আসে, সব কিছু জোগাড় করে মা রেডি করে আমার উনুনের সামনে দেয়, আর আমি সযত্নে খুব সুন্দর করে রান্না করি। তো এই দেখো, কথা বলতে বলতে আমার তুলসী গাছে জলও দেওয়া হয়ে গেছে, সূর্যদেবকে জল অর্পণ করা হয়ে গেছে। আর এইবার আমি আমার ভগবানকে অর্চন করব বলে কটা ফুল তুলতে এসেছি। আর এখন জানো তো অতিরিক্ত গরম, আর বৈশাখ মাসে তাত, আর এই কদিন না এত সুন্দর হাওয়া বইছে, কি বলবো, সকালে কাজ করতে এতটাই ভালো লাগছে সে বলার কথা নয়। সকালে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, তোমরা তো দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই দেখো, এই গেটের সামনে না এই ফুলগুলো প্রত্যেক বছর এই সময় না, এটা 12 মাস এই ফুলটা ফুটতে থাকে। এই ফুলটা না খুব সুন্দর লাগে। অল্প কটা কাঠগোলাপ নিয়েছি, 2টো নিয়েছি, আর বাকি 3টে রেখে দিয়েছি। কারণ কি বলো তো, এই কাঠগোলাপ ফুলগুলো না অনেক দিন করে গাছের মধ্যে থাকে, তো তার জন্য 2টো নিয়েছি। গাছে একটা বেল ফুল ফুটেছিল, সেটাও নিয়ে চলে এসেছি। তো এই দেখো, আমি ফুল তুলে বাসন মেজে একদম পুরো ঠাকুরঘর মুছে নিয়ে তারপরে ঠাকুর ঘরে এসেছি। আর এখানকার যেহেতু পুকুরে সব কিছু সরাবরা হয়, তো তার জন্য মা বলে দিয়েছে কি, যে পুকুর থেকে মেজে নিয়ে এসে অল্প একটু কলের জল ছিটিয়ে ধুয়ে নেবে। তো সেই মতো আমি সব কাজ রেডি করে নিয়েছি। আর সকালে যেগুলো মঙ্গল আরতি করেছিলাম, সেই আরতির সামগ্রী সব মাজা হয়ে গেছে, আর সেগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি। তো আজকের এই দেখো, আমি ফুলগুলো প্রত্যেক দিন মা থাকলে মা হয়তো মালা করতো, অনেক কিছু এদিক ওদিক করে মা ঠাকুরের মালা দিত। তো যেহেতু মা নেই, তো সেই কাজগুলো আমাকে করতে হবে, আর আমি করা মানে এইভাবেই দিই। কারণ কি বলো তো, এখন আবার তাড়াতাড়ি করে গিয়ে সকালে টিফিন করতে হবে, বেলা তো প্রায় অনেক হয়ে গেল। এদিক সেদিক করে মা থাকলে দুজনে মিলে করতাম, আর তাড়াতাড়ি কাজটাও মিটে যেত। আর এখন তো আমি একা, সব কাজগুলো সামলাতে হচ্ছে, তো তার জন্য অনেকটা দেরি হয়ে গেছে। ওই জন্য চলো ঠাকুরের অর্চনটা করে নিয়ে
তারপরে রান্না করতে যাব। আর এই দিকে জানো তো, মার গোপুসোনাদের, আমাদের গোপুসোনা মা তো রোজ স্নান করায় না, কিন্তু আমিই করাই। আর এখানে এসে একদম কুটে হয়ে গেছি। কারণ কি বলো তো, আমি বাড়িতে স্নান করালে আমার সব জিনিস হাতের কাছে রেডি থাকে। আর মা যেহেতু স্নান করায় না, মা পঞ্চামৃত করে রেখেছে শুধু অর্চন করার জন্য। তো সেই রকমভাবে আমিও অর্চন করে নিয়েছি। আর যখন আমি বাড়িতে যাব তখন গোপুসোনাকে স্নান দেব। তো তার জন্য দেখো আমার ঠাকুর ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমি ভোর ভোর উঠেছিলাম, উঠে একটু মটর ভিজিয়েছিলাম। সকালে তোমার দাদাভাই, তারপর আমার দিদিমা, আমরা সবাই টিফিন করব বলে। আর ঘুম থেকে ভোর ভোর উঠে আগে আমি মটরটা ভিজিয়ে দিয়েছিলাম। এখনও একটু বাকি আছে, কিন্তু প্রেসার কুকারে দিলে আমার মনে হয় ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো চলো সবজিটা ভালো করে আমান্য করে নিয়ে প্রেসারে সিটি দিয়ে নেব। তো আমার প্রেসারে সিটি দেওয়া হয়ে গেছে। আমি দিয়েছি 3টে সিটি, যদিও মটরটা ঠিকমতো সিদ্ধ হয়নি। তো চলো, যদি নাও হয়ে থাকে আমি মশলাটা কষিয়ে দিয়ে আর 1-2 সিটি প্রেসার কুকারে মারিয়ে নেব। নিলে কি হবে বলো তো, আরও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। একটা জিনিস কি বলো তো, মটর যদি না ঠিকঠাক না সিদ্ধ হয়, প্রেসার কুকারে একটু বেশি সিটি দিলেই কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি মিটে যায়। আর এই যে দেখছো, এত প্রচণ্ড হাওয়া, কি বলবো, হাওয়াতে যেন উনুনটা নেমে যাচ্ছে। আর এখানে বাইরে খোলামেলা জায়গা, তো দেখো হাওয়াতে একদম উড়ে যাচ্ছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর এইবার আমি প্রেসার কুকারে সব মশলা দিয়ে দেব, দিয়ে তারপরে প্রেসার কুকারটা বসিয়ে দেব। তো এই দেখো প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। আর যেমন কথা তেমন কাজ, মটরটা আর একটু সিদ্ধ হলে তবে কাজে দেবে। তো তার জন্য চলো, আমি একটা সিটি দিয়ে নিয়েছি। আর নিয়ে আমার গোপুসোনাদেরকে ভোগও লাগানো হয়ে গেছে। আর তোমার দাদাভাই এদিকে খেতে দিয়েছি। আর ঠাকুর ঘর থেকে আমি প্রসাদটা তুলে নিয়ে এসেছি, তোমার দাদাভাইকে দিয়ে দিলাম। আর আমি একটু সামান্য নিলাম। তো অনেকটা বেলা হয়ে গেছে বলে তোমার দাদাভাইকে আগে তাড়াতাড়ি প্রসাদ দিয়ে দিয়েছি। আর যেহেতু সন্ধ্যাবেলা আমার দিদিমা কিছুই খায় না, না খেয়েই থাকে। কারণ কি বলো তো, ও একবার খেলে তাই আমার দিদার হজম হয় না, তো ঠিকঠাক ও খায় না। আমি তার জন্য সকালবেলা খেতে দিয়েছি। আর এই যে দেখছি তোমার দাদাভাইয়ের একবার খাওয়া হয়ে গেছে, ফের আরেকবার খেতে দিলাম মুড়ি একটু। আর মুড়ি ঘুগনি তোমার দাদাভাইয়ের প্রচণ্ড প্রিয় খাবার। এই খাবারটা হলে ও মিনিমাম 1 থালা থেকে 2 থালা মুড়ি খাবেই। তো চলো এবার আমি প্রসাদটা পেয়ে নিই। আজকে ঘুগনিটা একটু পাতলা মতো করেছি, কারণ কি বলো তো, মটর একদমই কম ছিল, আগের দিন করেছিলাম। আর সেই মটরটা বেঁচে ছিল, সেটা আমি আজকেও করে খেয়ে নিয়েছি। তো এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইবার আমি কটা রিলস বানাবো। তো তার জন্য দেখো আমি বসে গেছি। আর আমি খুব বেশি কিছু সাজগোজ করিনি, একটু শুধু তিলক করব আর একটু সিঁদুর পরবো, পরলে আমার কাজটা মিটে যাবে। এই দেখো আমি তিলকটা গুলতে গুলতে না একটু জলটা কম পড়েছিল। আবার এমন একটা ব্যাপার না, যদি একটু বেশি নিয়ে নিই সেটা খুব বেশি হয়ে যায়, একটু কম নিয়ে নিলে সেটা আবার অনেক কম হয়ে যায়। তো এই দেখো আমি তিলক কমপ্লিট করছি। আর আমি তো তিলকটা হাত দিয়েই করি, দেখছো তো। চলো কটা রিলস বানিয়ে নিই। তো আমার রিলস বানানো হয়ে গেছে, সন্ধ্যাবেলার আমার সন্ধ্যা আরতিও হয়ে গেছে। আর এখন আমি আমার গোপুসোনাদেরকে ভোগ নিবেদন দেবো। তো আজকে সন্ধ্যাবেলা আমরা বিশেষ কিছু খাইনি, আজকে আমরা মুড়ি প্রসাদ পাবো। তো তার জন্য আমি আমার গোপুসোনাদেরকে মুড়ি প্রসাদ দিয়ে দিচ্ছি। আর এই দেখো ওইদিকে না ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর শুরু হয়ে গেছে, মনে হচ্ছে আজকের বৃষ্টি তো আসবেই। কারণ কি বলতো, এটা হলো আমাদের একটা সংকেত। এই সংকেতটা পেলে আমরা বুঝে যাই যে আজকে আমাদের বৃষ্টি হবেই, মানে একদম মাস্ট বৃষ্টি হবে। তো সকালে দেখলাম প্রচুর রোদ উঠেছে, কিন্তু এখন দেখছি ব্যাঙ ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। তো চলো, এখানে যেহেতু গ্রাম, তো তাড়াতাড়ি ভোগ লাগিয়ে নিতে হবে। কারণ কি বলতো, যদি বৃষ্টি এসে যায় একবার, আর কিন্তু কারেন্ট আসার কোনো লক্ষণ পাওয়া যাবে না। তো চলো তাড়াতাড়ি ভোগটা লাগিয়ে নিয়ে গোপুসোনাদেরকে শয়ন দিয়ে দিতে হবে। এই যে দেখছো আমার গোপুসোনার ভোগ রেডি। আজকে দিয়েছি মুড়ি আর মিজরি। এই ছিল আজকের আমার গোপুসোনার সন্ধ্যাবেলাটি খাবার। তো আমরাও ঠিক এটাই খাবো, আমরা মুড়ি খাবো। আর ওবেলা আলু সিদ্ধ দিয়েছিলাম, সেই আলু সিদ্ধটা দিয়ে এবেলা আমরা মেখে মুড়ি প্রসাদ খেয়ে নেব। তো যেহেতু ওবেলায় আমরা রান্না করে গোপুসোনাকে ভোগ লাগিয়েছিলাম, তাই এবেলা সেই যে প্রসাদটা চলবে না। তো তাই ওটা আমরা প্রসাদ পাবো, আর গোপুসোনাদের জন্য এই প্রসাদটা। তো চলো
আমার রেডি হয়ে গেছে। আর এইবার কি বলতো, আমি প্রত্যেক দিন যেরকম নাম হাবড়ে বই একটু পড়ি, বৈষ্ণব বন্দনা, কিন্তু অনেক অনেক জিনিস আছে যেগুলো আমি জানি না, সেগুলো আমাকে পড়তে হয়। আর একটু একটু শিখে রাখা দরকার, কারণ কি বলতো, কখন কোন সময় কোন সমস্যা সমস্যা ঠিক না, এগুলো আমাদের করতে হয়। তো এই যে দেখছো, এটা হচ্ছে চার। এখান থেকে তুমি যে কোনো পাঠ বলতে গেলে যে কোনো বন্দনা তুমি মুখস্থ করতে পারো। গুরু বন্দনা থেকে যাবতীয় যা কিছু আছে, বৈষ্ণব বন্দনা, তারপর গুরু তথ্য, যাবতীয় সব কিছু এখানে আছে। তো এগুলো সব পেয়ে যাবো। তো চলো তাড়াতাড়ি একটু পড়ে নিই। বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড হারে বৃষ্টি, তার সঙ্গে ঝড়, আবার বজ্রপাত। আর এইদিকে দেখছো আমরা সবাই ঘরের মধ্যে চলে এসেছি, বাইরে সব দরজা দিয়ে চলে এসেছি। আর এখন আমরা সবাই ঘরের মধ্যে, দেখছো তোমার দাদাভাই এদিকে শুয়ে পড়েছে, দিদাকে ঘরে নিয়ে চলে এসেছি। যেহেতু মা নেই, তো সবটা আমাদেরকে দেখতে হবে, তো তার জন্য সকাল সকাল সব রেডি করে নিয়েছি। তো চলো, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, টাটা।